হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটুম ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা আজকে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ আজকে লোকেশানটা মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু নতুন অন্য জায়গায় মনে হচ্ছে। হ্যাঁ, আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। তোমরা সবাই জানো আমি দুদিন শ্বশুর বাড়িতে ছিলাম, দুদিন 3 দিনের মতো ছিলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে আমি বাবার বাড়িতে এসেছি আজকে আমি ব্যাক করবো ব্যারাকপুর। তো সকালে এসেছি, আজকে হচ্ছে আপনার সরস্বতী পুজোর পরের দিনের ব্লগ এটা। এইমাত্র জাস্ট একটা ব্লগ শেষ করলাম, একজনকার রিকোয়েস্ট ছিল একটা ব্লগ, ছোটো মতো ব্লগ একটা বানিয়েছি, আজকে সেটা পোস্ট করবো আর এটা কালকে পোস্ট করবো। তো এইমাত্র সেই ব্লগটা শেষ করলাম, মানে এখানে আসার পর স্নান করলাম, যেহেতু আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আমাদের শীতলা ষষ্ঠী আছে, যাই আমাদের কার কার আছে, মানে কালকে রান্না করে রেখে দেয় সেটা আজকে খেতে হয়, মানে পান্তা খেতে হয় আর কি। তো তার জন্য মায়ের কাছে ওটা ষষ্ঠী যেহেতু মায়ের কাছেই হয় ওটা, শাশুড়ি মায়ের কাছেও হয়, শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মায়ের তো ছেলেরা আছে, তো এখানে আমার মায়ের তো মা মানে আমি একাই। তো মা বলেছে তাহলে এখানে এসেই করবি এবারেতে। তো এই জাস্ট এলাম, এসে চান করলাম, ছেলে মেয়ে এখন চান করেন, আমি চান করলাম, করার পর দেখো আমার মা ওই যে কপালেতে তেল হলুদ দেয় বা সিঁদুরের দেয়, গলায় দেয়, দই দেয় বোধহয়, যাই হোক দেয়। তো এগুলো দিল আর আমার হাতে দিয়েছে একটু প্রসাদ, প্রসাদ দেয় মানে ষষ্ঠী প্রসাদ হাতে পড়ছে। তো প্রসাদ ওটাই খাচ্ছি, এটা খাবো। আর ছাদে এলাম হচ্ছে কাপড় জামাগুলো কিছু আমি যেগুলো চান করলাম দুটো যাতে কাপড় জামা কাচলাম, কোনোদিন কাছাকাছি করি না যেহেতু বাবা নাই। বাবার কাছে বর্ধমানে আমার নতুন বাড়িতে কাজ করা আছে, ওখানে কিছু কাজ আজকে জলের কিছু ট্যাপ মানে পাইপ লাইনে কোনো কাজ হবে, তো বাবা ওখানে গেছে, বাবাই কাছাকাছি মেন করে আর মাও করে। কিন্তু মা আজকে স্নান করা হয়ে গেছে, এখন আর তাহলে কেউ কাছাকাছি করবে না, মা স্নান করা না হলে মা কেচে দিত। তো মা স্নান করা হয়ে গেছে, বৃহস্পতিবার যেহেতু পুজো করা হয়ে গেছে, ওই জন্য আমি তাহলে আমিই কেচে নিই, এখানে নাহলে এলে আমাকে আমার ছেলে মেয়ের জিনিস আমার কাছাকাছি করা, হয়তো হালকা শুকোতে দিয়ে দিই বা শুকুয়ে তুলে নিয়ে এসে এগুলো করি, অন্য কোনো কাজ আমার করতে হয় না। মানে এক গ্লাস জলও মা মুখের সামনে নিয়ে এসে ধরে তবে খাই, নাহলে খাই না, এমনটাই মানে অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকেই। সেই অভ্যাসটা এখন মা বাবা রেখেছে, আমিও রেখে দিয়েছি তার জন্য। তো চলো আমি এই প্রসাদগুলো খাই, খেয়ে কাপড় জামাগুলো শুকোতে দিই, শুকোতে তারপর আবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো আর আমি চলে যাবো দুপুরে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়বো, আমার বিকেলেতে ট্রেন আছে। তো চলো যদি কিছু পারি এখানে শেয়ার করার করবো, বাকি টুকটাক দেখি কতটা কি শেয়ার করতে পারি সারাদিন। চলো। তো দেখো বন্ধুরা, আমি বললাম না যে আমি একটু পরে জাস্ট লাঞ্চ করে মানে দুপুরটা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো মা খেতে দিয়ে দিয়েছে, দেখো আজকে আমাদের এই ষষ্ঠীর দিনে এইসব খাবারগুলো করতে হয় আর কি। মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, পালং শাক ভাজা, এখানে গোটা সেদ্ধ যেটা হয় সেই গোটা সেদ্ধ, দই আর চাটনি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে এখনই বেরোতে হবে, কিন্তু এত পরিমাণে আকাশের অবস্থা খারাপ আজকে। এই দেখো কেমন হঠাৎ করে যেন খেতে বসেছি, খেতে খেতেই মানে খাওয়াটা জাস্ট কমপ্লিটের মাঝে একটু কথা বলছি, যে সময় এরকম প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে এলো আর দিয়ে ঝড় শুরু হয়েছে। বৃষ্টি সেরকম হয়নি, হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু ঝড় প্রচণ্ড হয়েছে। সেই ঝড়টা দেখে মা বলছে যেতে হবে না, আজ থেকে যা, কালকে একদিন স্কুল বন্ধ হবে তো কী হবে, কিছু করার নাই, বাড়িতে পড়বে। আমি তো বইও নিয়ে যাইনি যে হ্যাঁ বাড়িতে পড়বে, ঠিক আছে, তো আমাকে যে আসতেই হতো বাধ্য হয়ে। বাবাও ফোন করলো, ফোন করে বললো আজকে দিনটা না গেলে হবে না, কিন্তু সবাইকার কথা অমান্য করে চলে আসতে হবে, শুধুমাত্র ছেলে মেয়ে পড়াশোনার জন্য। পরীক্ষা না সামনে, একদম পুরো সামনে পরীক্ষা। একটু ওয়েদারটা ক্লিয়ার হওয়ার পর মানে বৃষ্টিটা হালকাই হচ্ছিল, থেমে যাবার পর ঝড় তো পুরোপুরি থেমেই গিয়েছিলো, থামার পর আমি ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো আমি স্টেশনে চলে এসেছি, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা পুরো একদম পুরো ট্রেনের পুরো বগিটা পুরো খালি ছিল, আমি লেডিসে উঠেছিলাম আর পুরোটাই খালি প্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমি একদিকে বসেছি, আমার ছেলে একদিকে বসেছে, মেয়ে একটা অন্য সিটে বসেছে, এরকমভাবে বসে বসে আসছি। বন্ধুরা আমি পৌঁছে গেছি, প্রায় 6:10-15 পৌঁছেছি আমি এখানে। 4:05 ট্রেন ছিল, আর নামার পর একটু এদিক রাস্তাতে মানে ট্রেন থেকে নামার পর ফেরিঘাট পর্যন্ত একটু হেঁটে হেঁটে আসতে হয়, তারপর রাস্তাতে একটা দুটো জিনিস আইটেম দরকার ছিল, সেগুলো কেনাকাটি করেছি, সবজি আর কি। তো কেনাকাটা করে তারপর চলে এসেছি। আর কপালে দেখো লাল সিঁদুর টিপটা মা লাগিয়েছিল সকালের দিক মানে দুপুরবেলা খাওয়ার আগে, চান করার পর, আমার সেটা এখনও রয়েই গেছে। একটু পরে ফ্রেশ হবো, তখন তারপর উঠে যাবে। আর জাস্ট এই পৌঁছলে মা কিছু জিনিস দিয়েছে, শাশুড়ি মা না, শ্বশুরবাড়ির পাশের বাড়ির একজন একটু কিছু জিনিস দিয়েছে, সেসব মানে ভালোবাসা জিনিস তো নয়, ভালোবাসা আমার ওগুলো। তো দিয়েছে, নিয়ে এসে আমি এখন এগুলো মানে সব ঠিকঠাক করছি, রাখবো, ওগুলো ফ্রিজে ভরে রাখবো, রাখার পর ফ্রেশ হবো, দেখি রাতের ডিনারে কি এখন করা যায়, দেখা যাক। তো চলো কী কী নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সকাল থেকে মানে সকালবেলা এসেছি বাবার বাড়িতে বোধহয় 3-4 ঘন্টা ছিলাম, হার্ডলি 3-4 ঘন্টা, 4 ঘন্টা পুরোপুরি হয়নি। আর এত জোর তোমরা দেখলে, মানে বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হলো, কিন্তু এত জোর ঝড় উঠেছিলো, ভালো আর অন্ধকার পুরো, ভাবলাম তো আর যাওয়া বোধহয় হবে, আসা এখানে হবে না। তো
যাক চলে এসেছি, মানে তারপর ক্লিয়ার হয়ে গেল। আর তারপর যেটা বলছিলাম, সকালবেলা ওখান থেকে ওখানে এসেছি, ওখান থেকে আবার এখানে এত টায়ার্ড হয়ে গেছে, বলছে এখন একটু কিছু খাবো, খেয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়বো, কতক্ষণে শোবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। চলো কী কী নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এইসব জিনিস নিয়ে এসেছি, কিছু কিনে নিয়ে এসেছি, কিছু ভালোবাসা বললাম, পাশে আমার মায়ের ভালোবাসা, আমার শ্বশুরবাড়ির বাড়ির পাশে কারোর ভালোবাসা। তো বলি কোনটা। টমেটোটা মা কিনে দিয়েছে, বেগুন মা কিনে দিয়েছে, শশা মা কিনে দিয়েছে, মূলোটা আমি কিনেছি। এখানে লাল মূলোটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, মানে স্যালাড হিসেবে শশা আর পেঁয়াজ আর মূলো শীতকালে খেতে পারবো, শীতকাল তখন প্রায় চলেই গেছে। আর এইটা আমার মেয়ের জন্য আমি জাস্ট কিনে নিয়ে এলাম, এটা হচ্ছে সজনে ফুল। তোমরা জানি না কে কে চেনো, সবাই চেনো, কিন্তু রান্নাও নিশ্চয়ই করে অনেকেই খাও। তো আমার খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে সজনে ফুল। আর এইটা আমার বাবা, মানে আমাদের নিজেদের জমি আছে, আলুর জমি, তো সেই আলুর জমিতে ইয়ে হয়েছিল, মানে হয়েছে যারা আমার আলুটা অন্য কেউ চাষ করে তারা তুলে দিয়ে গেছে বাড়িতে। তো বাবা বললো যে এবার তুমি খেও না, এবারে রেখে দেবে মেয়ের জন্য। তো আমি আজকে এসে মাটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পালং শাক, এটা সেই শীষ সদ্য পালং শাক বলে, যেটা শক্ত শক্ত টাইপের হয়ে যায়। এটা আমার বাড়ির পাশে একজনকার গার্ডেনে হয়েছে, সে আমাকে ছোটো বৌদি বলে, খুব ভালোবাসে, আমাদের সবাইকে খুব ভালোবাসে ছোটো বৌদি। আর মানে কাল থেকে এসে দিয়ে দেখতে পাচ্ছে একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে, কাল থেকে দিয়ে গেছে, ভাবছি তো আমি কালকেই চলে আসবো। তো এই হচ্ছে মানে সবাইকার ভালোবাসা, দেখে ভালো লাগে। এখন তাও তো কম, অন্যবারে মা আরও দামে এবারে নিয়ে আসে, মানে মামা ফ্রিজ পুরো ভর্তি আছে, আমি আর দিও না কিছু, শুধু বাস এইগুলোই কিনে রেখেছিলো, এইগুলো দিয়েছে, এটা আমি কিনেছি, ওইটা আমি কিনেছি। তো চলো এগুলো সব ফ্রিজে রেখে দিই, যেগুলো যা রাখার। এটা বাইরে রাখবো, এটা ফ্রিজে রাখবো, নষ্ট হবে, এটা কালকেই করে নেবো, বাকি সব ফ্রিজে রেখে দিই। আর এখানে থেকে কিছু কিছু নোংরা বেরোলো, সেগুলো পরিষ্কার করছিলাম বসে বসে এখানে। তো চলো দেখি আবার ডিনারে কী করা যায়, কী শেয়ার করতে পারি, কী করি, কী খাই, এখন পরে বলবো। খুব টায়ার্ড ফিল করছি আজকে। তো আজকে ডিনারে করেছিলাম রুটি আর আলুর দম করেছিলাম, মানে আলুর দমও ঠিক না, আলুর তরকারি ঠিক না, এরকম টাইপের দম টাইপেরই করেছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে। তো সেটা শেয়ার করা হয়নি, মানে ক্যামেরা অন করে আর কাজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে আমি ঘুমাবো। আমার চোখ মুখের অবস্থা, আমার দেখতে পাচ্ছি চোখটা মনে হচ্ছে একদম বন্ধ হয়েই আসছে, মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো আমি আজকে। একটু ভিডিওটা এডিট করার চেষ্টা করবো, যদি পারি তো করবো, নাহলে ক্লিপগুলো রেডি করে মানে সাজিয়ে রেখে দেবো, কাল সকালে উঠে আবার যা করার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও তোমার আজকে খুব ভালো লেগে, যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করে দিও। আর আমার পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।